সারা দেশ যখন ছোট্ট রামিসার নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ফুঁসে উঠেছে, ঠিক তখনই নিজের জীবনের এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা প্রকাশ করলেন অভিনেত্রী ফারিন খান। এক মধ্যরাতে নির্জন পেট্রোল পাম্পের ওয়াশরুমে সেই কয়েক সেকেন্ডের আতঙ্ক আজও তাকে তাড়া করে বেড়ায়। নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে ফারিন জানান, গত 13 তারিখ জামালপুর যাওয়ার পথে রাত প্রায় 3:15টার দিকে বাধ্য হয়ে একটি পেট্রোল পাম্পের ওয়াশরুমে যেতে হয় তাকে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কিন্তু সেখানে ঢোকার কিছুক্ষণের মধ্যেই টের পান অন্ধকারের আড়ালে কেউ একজন লুকিয়ে আছে। মুহূর্তের মধ্যেই ভেন্টিলেটরের ফাঁক দিয়ে দুটি হাত তার গলার দিকে এগিয়ে আসে। সেই বিভীষিকাময় মুহূর্ত স্মরণ করে অভিনেত্রী লিখেছেন, হয়তো আমি সময় মতো চিৎকার না দিলে আমাকে মেরে ফেলতো, সবকিছু লুট করে ধর্ষণের চেষ্টাও করত। আমি খুব সাহসিকতার সাথে চেঁচামেচি করে বেরিয়ে আসি এবং আমার ড্রাইভার আমার চিৎকার শুনে এগিয়ে এসে লোকটাকে ধরতে গেলে সে পালিয়ে যায়। ফারিন আরও জানান, তার গাড়ি চালক ওই লোকটিকে অনেকগুলো ডিমের খোসা নিয়ে ওয়াশরুমের পেছনে যেতে দেখেছিলেন। চালক ভেবেছিলেন লোকটি হয়তো ময়লা ফেলতে যাচ্ছে, তাই বাধা দেননি। এই ঘটনার পর বাইরে থেকে নিজেকে শক্ত রাখলেও ভেতরে ভেতরে কতটা আতঙ্কিত ছিলেন সেটিও অকপটে তুলে ধরেছেন এই অভিনেত্রী। তার ভাষায়, সাহস দেখালেও আমি জানি ভেতরে কতটা ভয় কাজ করছিল। পরদিন শুটিং ইউনিটের অনেকের সঙ্গেই ঘটনাটি শেয়ার করেছি। জীবনে এত বিশ্রী অভিজ্ঞতা খুব কমই হয়েছে। এদিকে রামিসা হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে দেশের নারীদের নিরাপত্তা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন ফারিন। এ বিষয়ে তিনি বলেন, আমরা যেসব মেয়েরা বাইরে কাজ করি আমরা জানি কত এ ধরনের পরিস্থিতির শিকার হতে হয়। তবে এই দেশে সত্যিই মেয়েরা নিরাপদ না। যে দেশে আমাকে আমার পোশাক দিয়ে বিচার করা হয় সে দেশে আসলে ধর্ষণের মতো আচরণ শুধু মেয়েদের দোষ, যার বাংলাদেশের ইতিহাসে তেমন কোনো বিচার কখনো হয়নি যেটার ভয়ে এসব বন্ধ হবে। পোস্টের শেষে আক্ষেপ করে ফারিন আরও জানান, এই স্ট্যাটাসের মন্তব্যের ঘরেও অনেকে তার পোশাক বা পেশাকেই দায়ী করবেন, যা দেশের মেয়েদের জন্য প্রতিদিন মানসিক ধর্ষণের শিকার হওয়ারই নামান্তর, যেখানে ভয়, দোষারোপ আর মানসিক নিপীড়ন যেন তাদের নিত্যসঙ্গী। সাবিকুন নাহার, সাদিয়া, কালবেলা।